আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। কয়েকটা দিন ছুটিতে এসে বাড়িতে একটু এনজয় করা হলো। তো আমি যখন কোচবিহার থেকে ফিরেছি সেই ট্রেন জার্নির গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেডি সেডি হয়ে দুটো রান্নাবান্না করে সকালবেলা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি দেরি হয়েছিল, 5 কি 10 মিনিট, মানে ধরো 10:30টার মধ্যে বেরোলে আমার সব থেকে সুবিধা হয়। সেখানে একটু লেট হয়ে গেছিলো, মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম। তো এনবিএসটিসি যে বাসটা থাকে তার জন্য আর অপেক্ষা করলাম না, অটোতেই উঠলাম। অটোতে একটা সুবিধা হয় কি বলতো, লাগেজপত্র রেখে আর কি একটু জার্নি করতে সুবিধা হয়। তো এই অটোতে করে যাব হচ্ছে নিউ কোচবিহার স্টেশনে। তো বন্ধুরা, যাওয়ার পথে অনেক দৃশ্য দেখলাম, কত মানুষ ঝুলতে ঝুলতে যাচ্ছে। সত্যি কথা কি, প্রত্যেকটা মানুষই কষ্ট করে। আমাদের প্রত্যেকটা মানুষের অনেক অনেক জীবন কাহিনী থাকে। আর সেখানে তখন আমাদের যদি নিজস্ব ব্যক্তিগত কোনো দুঃখ কিছু থাকে, সত্যি কথা সেগুলো না গায়েও স্পর্শ করে না। যাই হোক, অনেক দিন পরে চারটে দেওয়ালের বাইরে যখন বেরোলাম ভালো লাগছিল, বিশেষ করে এই সবুজ। অ্যাকচুয়ালি সবাই বলে কোচবিহার আর কি সবুজে ঘেরা, সেটা ঠিক। কিন্তু থাকতে থাকতে ওই নিজের পরিবার পরিজনকে ছেড়ে অত দূরে থাকতে সত্যিই কষ্ট হয়। যাই হোক, কিছু করার নেই, সমস্ত কিছুর একটা ভালো খারাপ অবশ্য থাকবে, সেটা আমার মতে। যাই হোক, ভালোবাসতে বাসতে এই শহরটা আমার কাছে ভালোবাসারও আর একটা ঠিকানা হয়ে গেছে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে, আর একটা কথা বলতে ভুলে গেছি, আসার সময় ব্যাগপত্র চেকিং করছিল পুলিশরা। যাই হোক, ওটা ওদের নিয়মের মধ্যে পড়ে। আর দেখতে পাচ্ছ আমি একটু ঘেমেও গেছি, হালকা বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে। তো নিকোচিবা স্টেশনে যখন আসলাম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এখানে না একটা খুব ভালো দোকান আছে হাতে কাজ করার, অনেক রকম ব্যাগ বলো, কানের বলো, হাতের ব্রেসলেট বলো, অনেক কিছুই বিক্রি হয়। সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার যা অবস্থা, একটু রিলস করব কোথায় একটু পজিশন খুঁজছিলাম। এখানে আর একটা ছোট্ট কাহিনী বলি, সেটা হচ্ছে ব্যাগপত্র আর কি রেখেছি চেয়ারে, মানে বেঞ্চটার মধ্যে, আর আমি দাঁড়িয়েছিলাম। তো একজন সেখানে বলল কি যে ব্যাগপত্র দিদিভাই সরাও, বসি। আর যাই হোক, তাকে বললো আমি একটু দাঁড়িয়ে আছি, তো কি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ছোটোখাটো কিছু কিছু ঘটনা কিন্তু আমার মতো আপনাদের সবার সাথেই ঘটে থাকে, কেউ হয়তো প্রকাশ করে বা কেউ করে না। যাই হোক, আজকে সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক কিছু করে এবার চলে আসলাম ট্রেনের মধ্যে। দেখতেই পাচ্ছ ট্রেনটা এবারে একটু ফাঁকা ফাঁকা ছিল, তবে ফাঁকা এখন থাকবে না, কিছুক্ষণ পরে দেখবে পুরো রিজার্ভ হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। তৎকাল টিকিটের এই আর কি টিকিটটা ছিল এবারে। যাই হোক, তড়িঘড়ি করে ঠাকুরের কৃপায় সিট পেয়েছি। আর জানলার ধারে বসতে দারুণ লাগে। আর আমি ম্যাক্সিমাম সময় স্লিপারের টিকিট কাটি, কেন জানো, এসির টিকিটে বড্ড দম বন্ধ হয়ে যায়, যেটাকে বলে। এরকম প্রকৃতি সেরকম দেখাই যায় না, শুধুই ঢাকা আর ঢাকা। যাই হোক, এই সবুজ আর সাথে খুব সুন্দর আকাশ, তখন একটু হালকা হালকা বৃষ্টির হবহব করছে, রোদ ছিল বলতে গেলে। আর এদিকে মানে এই দক্ষিণবঙ্গে তখন তো প্রচুর বৃষ্টি, শুনছি ওদিক থেকে অনেক জায়গায় জল আর কি অনেকটা লেভেল উঠে গেছে, অনেক রকম গল্পই শুনছিলাম। ট্রেনে উঠে অনেক রকম অভিজ্ঞতা হয়। কী রকম বলো তো, অনেক ধরনের মানুষ যাতায়াত করে। যেমন এইবারের কামরাতে বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট সেরকম ছিলই না, 4-5 জনের টিম উঠেছিল ওই তোমার হচ্ছে নিউ জলপাইগুড়ির ওখান থেকে। তো ঘুরে ফিরে তাদের সাথে কথা সেরকম বলিনি। যাই হোক, তোমাদের সাথে একটু আড্ডা দিতে দিতে ওই দেখো চলে যাচ্ছে, এটা হচ্ছে তিস্তা তোরসার যে ব্যারেজের ঠিক আগের পজিশানে। ভালো লাগে কি বলো তো, তবে নামতে ইচ্ছা করে, সেরকম সুযোগটা তো হয় না। যাই হোক, সামনে দিয়ে আর একটা ট্রেন চলে গেল। আচ্ছা, এই যে ধূপগুড়ি জায়গাটা ভালো, কিন্তু এদিকে সমস্ত প্ল্যাটফর্মগুলো বেশ লম্বা চওড়া, মানে অনেকটা স্পেস আর গ্যাপ গ্যাপ। আর আমাদের এদিকে তো বুঝতেই পারছো একদম ঘিঞ্জি। যাই হোক, যেটা বলছিলাম যে ট্রেনে বসে বসে কত রকম মানুষের জীবন কাহিনী দেখি, ঠিক সেরকমই ছোট ছোট একটু অল্প করে কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। আশা করি আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে তোমাদেরও সাথেও নিশ্চয়ই সেরকম অভিজ্ঞতা হবে। আর তার আগে দেখো, ওরে বাপ রে বাপ, কী জল কী জল, দেখতে পাচ্ছ এই যে তিস্তা ব্যারেজ। আমি যতবারই যাই ভিডিওটা করি, ভালো লাগে জানো তো। যাই হোক, এই ব্যারেজের দৃশ্য অপরূপ সুন্দর দেখতে দেখতে চলো যে গল্পটা করব বলছিলাম
উল্টো দিকে দুটো বন্ধু বসেছিল। তো তার মধ্যে একজনা দেখছিলাম শুধু ভিডিও শ্যুট করছিল, হয়তো আমার মতো সেও একটু ব্লগার, আমি যেমন ছোট ব্লগার আর কি, সেও হয়তো একদিন নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে। তো খুব সুন্দরভাবে নানান ভিডিও করছিল। আর সাথে আর একজন ছিল ওর দাদা, এই দেখো তারা এদিকে রয়েছে, জানলার ধারে বসে বেশ এনজয় করছিল। আর হঠাৎ করে আমাকে বলছে, জানো দিদিভাই দেখো দেখো হাইকোর্ট। আমি যে ও আসলে কলকাতা যে হাইকোর্টটা ছিল না, সেটা জলপাইগুড়ি রোড আছে, সেই রোডের ওখানে সুন্দর নতুন একদম ঝা চকচকে হাইকোর্টটা স্থাপন হয়েছে। সেটা তোমাদের সাথে একটু পরে ক্লিপে আস্তে আস্তেই চলে আসবে, দেখাবো। আচ্ছা, তার মাঝে একটুখানি মুখ চালাতে হয়, গল্প করতে করতে মুখটা কি বলবো, একটু মুখ না চালালে আমার ঠিক ভাল লাগে না। আর ভুজিয়া আমার সব সময়ের জন্য প্রিয়, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল বা সেরকম টেস্ট পায় না বলে মনটা একটু খারাপ করে। তা দুটো জিনিসে নিলাম। তো চলো, এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হাইকোর্টটা বানিয়েছে। এদিকের লোকেদের না খুব অসুবিধা হতো বড় বড় কেস কাবারি মামলা করতে, তারা কলকাতার দিকে আসতো। আর আমি এইবারের জার্নিতে প্রথম দেখতে পেলাম, শুনেছি কিন্তু এইভাবে চোখের সামনে দেখা হয়নি। তা সেটা ভাবলাম, তো তোমরা যেহেতু আমার নিকট বন্ধু হয়ে গেছো, তোমাদের সাথে সেই বিষয়টা অবশ্যই শেয়ার করব। ওই হাইকোর্টটা দেখার পরে মনের একটা সুন্দর অনুভূতি তৈরি হলো। তারপরে এই যে শিলিগুড়ির দিকে যখনই চলে আসলাম, শুধু চা বাগান, খুব ভাল লাগে, ইচ্ছা আছে জানো তো যে নেমে একটু রিলস করব, কিন্তু সেরকম করা হয়ে ওঠে না। ওই ইচ্ছাটুকুই সার। যাই হোক, জানলার ধারে বসতে বসতে অনেক কিছু দেখা যায়। ওই দুটো বন্ধুর যেমন গল্প করলাম, সাথে চারজনের যে টিমটা উঠেছিল, চারজনেই আর কি কাজের সূত্রে ঘোরা। তার মধ্যে একজনা কি ইয়ার্কি করছে খাবার নিয়ে, বিরিয়ানি খাবো না এই খাবো, প্রচণ্ড রকম ইয়ার্কি করতে করতে তারপরে অনেক পরে আমাকে বললো যে ম্যাডাম কোথায় যাবেন। আমি বললাম আমার শহর নবদ্বীপ যাব। তারপরে আমাকে দু চার কথা একটু বললো। তবে রাত্রিবেলা ট্রেন জার্নির শেষে ওরা যথেষ্ট হেল্পফুল, বলেছিল ঠিক আছে কোনো সমস্যা হবে না, আমি ঠিক আছি। এই যে কিছু কিছু মানুষের রাস্তায় যখন বেরোয় তাদের যে সাপোর্ট, এইটা কিন্তু সত্যি বড় অবাক করে। তবে একটা কথা কি জানেন তো, আমি বিশ্বাস করি যদি আপনি ঠিক থাকেন বা যদি ভালো কাজ করেন, রাস্তায় হাজারো সমস্যার মধ্যেও আপনি ঠিক বেরিয়ে আসবেন। এই মানে ট্রেন জার্নি করতে করতে অনেক রকম গল্প করতে করতে দেখো কি সুন্দর ধানের জমি, অনেক কিছু দেখা যাচ্ছে। ইতিমধ্যে এরপরে বৃষ্টিটা শুরু হলো, তাহলে জানলা প্রকৃতি তো আর দেখা হবে না, বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেল। এরপরে তো জানলা দরজা বন্ধ করার একটা তোড়জোড় লেগে যাবে। আর তার মাঝে দেখো আকাশ কালো করে এসছে। একটু শুয়েও ছিলাম, মানে উল্টো দিকে যারা ছিল তারা ওই অপরের সিটে চলে গেল, আর আমি একটুখানি শুয়েছিলাম মোটামুটি আধ এক ঘন্টার ওপরে। এই যে একটু সাহায্য বা সাপোর্টিভ, এই সমস্ত মানুষগুলোকে সত্যি আমরা পথ চলতিতে বা রাস্তাঘাটে অনেক রকম দেখতে পাই। সত্যি এই সমস্ত মানুষ ভালো থাকুক। আর এইভাবেই এই জার্নিতে যদি আপনি মনে করেন একা যাচ্ছি, কোনো রকম সমস্যা নেই, আস্তে আস্তে আমি যেমন শিখেছি ঠিক সেই রকম আমিও চাই আপনারাও আমার মতোই ঠিক অ্যাক্টিভ হয়ে যান। এই নানান রকম গল্প করতে করতেও আর একটা কথা, আমার সাথে সাথে আর একটা মেয়েও আসছিল টোটো ধরার জন্য। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা টাটা, বাই বাই।